প্রথমেই তো রাকিব ভাইকে রাকিব মিডিয়ার অনেক অভিনন্দন। সুন্দর চ্যানেল করেছেন আমার এলাকায়। আই এম ভেরি প্রাউড। হ্যালো ইন্ডিয়া, আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ব্লক অফিসে। যে লোকসভা ভোট আসছে তাতে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছে? প্রথমেই তো রাকিব ভাইকে রাকিব মিডিয়ার অনেক অভিনন্দন। সুন্দর চ্যানেল করেছেন আমার এলাকায়। আই এম ভেরি প্রাউড। আর 2024 সালে দেখুন বাংলার মানুষকে মমতা ব্যানার্জি, আমি তো মমতা ব্যানার্জির সৈনিক, আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। তো বাংলার মানুষকে মমতা ব্যানার্জি যেটা বার্তা দিচ্ছেন যে পশ্চিম বাংলার মানুষকে সুখে সমৃদ্ধিতে এবং উন্নয়নের দিকে তাকিয়ে যদি বাস করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ আস্থা রেখেছেন, একবার নয়, দুবার নয়, বহুবার। আর এবার 24 সালের যেটা লড়াই, সেটা কিন্তু দেশকে বাঁচাবার লড়াই, সংবিধান বাঁচাবার লড়াই। এটা কোনো পঞ্চায়েত ভোট নয়, এটা কোনো ছোটখাটো ভোট নয়। এই ভোট ডিসাইড করবে দিল্লির সিংহাসনে কে বিরাজমান। আর আমরা দেখেছি গত 10 বছরে যে 2014 থেকে আমরা দেখছি যে মোদী সরকার একে একে যা জনবিরোধী কাজ করেছে, আর গত 3 বছরে যা বাংলা বিরোধী কাজ করেছে। আপনাদের এলাকা রাকিব ভাই, এটা আপনার এলাকা, আপনার রাকিব মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা এগুলো তুলে ধরছেন যে এইখানে যে বুথ রয়েছে, প্রত্যেকটা বুথে গরিব মানুষ 100 দিনের কাজ করছে। সেই 100 দিনের কাজ কেউ 14 দিন করে, কেউ 18 দিন করে, কেউ 21 দিন করে তার টাকা পায়নি। একটা গরিব মানুষ 1,30,000 টাকা পাবে আপনার PMAYS ঘরের জন্য, সে টাকা বন্ধ করে দিয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে মানুষকে এত বঞ্চনার পর কিভাবে এই বিজেপিকে রাখা যায়? তাই বাংলার মানুষকে বলছি যে বাংলার বঞ্চনার বিরোধী ভোটটা ফেলেন, মমতা ব্যানার্জিকে ভোটটা দেন। তো এই তৃণমূল ব্লকের যারা তৃণমূলের সেনাবাহিনী যারা এই লোকসভা ভোটে খাটবে, মানে কাজ করে, কি ধরনের কাজ করবে, মানুষের কাছে কিভাবে যাবে তারা? দেখুন আমি তো যাবে। দেখুন, আমি তো 5 বছর ধরে MP রয়েছি, আর 5 বছরে যা উন্নয়ন হয়েছে, আর মমতা ব্যানার্জি যা উন্নয়ন হয়েছে, আমার মনে হয় প্রত্যেকটা কর্মী নিজের কাজ জানে। কারণ বাড়িতে একটা ঘরে দেখুন, একটা মহিলা রয়েছে, একটা শাশুড়ি মা, দুটো বৌমা, সেখানে জেনারেল কাস্ট হলে 3,000 টাকা ঢুকছে, SC হলে সেটা 3600 টাকা মাসে মাসে ঢুকছে, SHG গ্রুপে জাগো বাংলার 5,000 টাকা। প্রত্যেকটা বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড বলুন, আপনার বার্ধক্য ভাতা বলুন, সবাই কিন্তু জাতি বিশেষ নির্বিশেষে তারা লাভ পেয়েছে। আমার কর্মীরা সেইগুলো সামনে রেখে এবার ভোটটা করবে। থ্যাংক ইউ ম্যাম। বলছি স্যার, কৃষ্ণনগরের প্রার্থী মহামিত্র দিয়ে এসেছিলেন এবং উনি এই নাকাশপাড়া ব্লকে এসে কি বার্তা দিলেন যদি একটু মানুষের সামনে তুলে? উনি প্রার্থী হিসাবে আমাদের যারা বুথ সভাপতি, পঞ্চায়েতের সদস্য বা কর্মী যারা, তাদের সাথে মিলিত হয়ে ভোটটা কিভাবে আমরা করব, কি আমাদের ইস্যু হবে, সেইটা মূলত আজকে আমরা আলাপ আলোচনা করেছি, যাতে এই লোকসভা নির্বাচনে আজকেই প্রায় 3টে পঞ্চায়েতে উনি মিটিং করেছেন। লাস্ট এখানে বিল্লগ্রাম অঞ্চলে মিটিং হলো, সেখানে উনি ডাইরেক্ট যারা ভোটটা করবে, একদম বুথের কর্মী বা বুথ সভাপতি, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদেরকে উৎসাহিত করবার জন্য প্রার্থী হিসাবে আজকে এসেছিল। একটু যদি বার্তা দেন নাকাশপাড়া ব্লকের যারা তৃণমূল কর্মী, তারা কিভাবে ভোটটা করবে? আমরা একটা পদ্ধতিতেই ভোট করব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 72 দফা উন্নয়ন প্রকল্প, যেটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই সরকারের কাজের ছোঁয়া আছে। আমরা সেইটাকে প্রচারের আলোয় তুলে নিয়ে আসবো, কারণ আমাদের যারা বিরোধী দল, প্রতিদ্বন্দ্বী প্রধান ভারতীয় জনতা পার্টি, তারা মানুষের মধ্যে বিভাজিত করছে, মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ করে সস্তায় রাজনীতি করবার চেষ্টা করছে। কিন্তু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকে, আমরা সেইটাই সামনে রেখে ভোটের দিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার। এই বিল্লগ্রাম পঞ্চায়েতে আপনি একজন এক্স প্রধান এবং এলাকার একটা দাপুতের নেতা বলা যায়, দুর্গা দাস। তো আপনি এই যে 2024 সালের লোকসভা ভোটে কি বার্তা দিতে চাইছেন? আমাদের লড়াইটা হবে রাম রহিমের লড়াইটা নয়, আমরা লড়াই করতে চাই রুজি রোজগারের এবং উন্নয়নের পক্ষে। এই লড়াইয়ের বার্তা আমরা দিতে চাই মানুষের সামনে। থ্যাংক ইউ। এখানে সরাসরি মহামিত্র দিয়ে এসেছিলেন এবং তার বার্তার পর তার যে তৃণমূল কর্মী বাহিনী, তারা কিন্তু এই যে সবুজ, মানে এলাকা সবুজ করে দিচ্ছে, সেই সব তৃণমূল কর্মীদের নিয়ে আমি বিশেষ 2 মিনিট বার্তা আপনাদের সামনে তুলে ধরছি। বলছি, এই যে 2024 সালে লোকসভা ভোট আসছে, এই ভোট নিয়ে আজকে এই ব্লক অফিস থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন বাংলার মানুষকে? বাংলার মানুষকে বার্তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই দিয়েছে। আজকে আমাদের ব্লক কার্যালয় অফিসে আমাদের মাননীয় সংসদ যিনি ছিলেন, পুনরায় আবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে এবং আমাদের একটা বার্তা দিলেন যে আমরা মানুষের পাশে থেকে আমাদের যে আগামী দিনের লড়াই,
বিজেপির সঙ্গে সেই লড়াই করার যে জারি থাকবে। থ্যাংক ইউ। তো বলছি এই বিল্লগ্রাম পঞ্চায়েতের এক দাপুটে নেতা, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বদর আলী শেখ। এই বদর মন্ডলকে আমি বিশেষ দুটো কথা জিজ্ঞেস করব। বলছি স্যার, আপনি এলাকার একটা দাপুটে লড়াকু নেতা হিসাবে এলাকায় একটা পরিচিতি আছে, যেটা এলাকার মানুষের কাছ থেকে আমি শুনেছি। তো এই 2024 সালে যে লোকসভা ভোট আসছে, এই লোকসভা ভোটকে কেন্দ্র করে আপনি বাংলার মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন, যদি একটু বলেন স্যার। এই 2024 যে লোকসভা, এই লোকসভায় আমাদের কর্মীরা যেভাবে প্রস্তুতি নিয়েছে, 42 লোকসভা এই পশ্চিমবাংলার যে 42টা সিট, এই 42টা সিট তৃণমূল কংগ্রেস দখল করবে। থ্যাংক ইউ। তো বলছি স্যার, আপনার কাছে একটা বার্তা জানতে চাইছি। আপনি ওই এলাকার এই তৃণমূল কর্মী হিসাবে বিশেষভাবে পরিশ্রমী, এবং এই তৃণমূল কর্মী হিসাবে খুব পরিশ্রমও করছেন এলাকার মানুষের কাছে আমি শুনছি। আপনার নাম সেলিম শেখ, যেটা এলাকার মানুষের কাছ থেকে আমি পাই। এই যে সেলিম শেখ, আপনি এই 2024 সালে যে লোকসভা ভোট আসছে, আপনি একজন লড়াকু তৃণমূল কর্মী হিসাবে বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইছেন? বাংলার মানুষকে বার্তা দেওয়ার মধ্যে আর কি আছে? মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকার এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক, যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো বার্তা দিয়েই দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গের 42টি আসন আমরা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়ে সংসদে আমাদের কৃষ্ণনগর উত্তরের সাংসদ যিনাকে বিজেপি অন্যায়ভাবে তেনাকে বহিষ্কার করেছিলেন, পুনরায় তেনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির মসনদে পাঠিয়ে আবার সেই মসনদকে কাঁপানোর জন্য যথাসাধ্য যতগুলো ভোট পোলিং হবে, টোটাল পোলিং ভোটের 90% ভোট মহামৈত্র দিকে দিয়ে আমরা তেনাকে সংসদে পাঠাবো। এই বার্তাই আমি বাংলার মানুষকে দিতে চলেছি। বাংলার মানুষ জেগে উঠুক, বিজেপিকে উৎখাত করুক, বহিরাগত উৎখাত হোক। শুনতেই পেলেন, এলাকার যিনি তৃণমূল কর্মী হিসাবে বার্তা দিলেন যে বিজেপিকে প্রমাণ দিতে চাই আবার মহামৈত্র দিকে সাংসদের মসনদে পাঠানোর জন্য। অবশ্যই এই ভিডিওটি বাংলার নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আপনারা একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া।